الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى قل إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানীয় উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকেও আমার আলোচনা কুরবানি সম্বন্ধে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনিব। আমরা বিগত দিন থেকে কুরবানি দিয়ে আসছি, দিচ্ছি এবং কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা জারি থাকবে। তাই আমরা আজকে কতকগুলি মানুষ, এক শ্রেণীর মানুষ নামাজ নেই, রোজা নেই, জুমা নেই, বিভিন্ন শরিয়াতের কোনো কাজ নেই, অথচ যখন সে তার কাছে যখন কুরবানির সময় আসে, কুরবানির আগমন যখন ঘটে, তখন সে একেবারে কুরবানি দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে ওঠে। বাস্তবে কিন্তু সেটা নয়, কারণ এই কুরবানি হচ্ছে একটি কেবলমাত্র সুন্নাত আদর্শ। যদি আপনি আপনার সামর্থ্যে যদি না কুলায়, তবে যদি কুরবানি না দিতে পারি, তাহলে কিন্তু এতে কোনো পাপ হবে না, এতে কোনো গুনাহ হবে না। এটা আমরা সকলেই জানি, তারপরে সেটা মানার চেষ্টা করি না। তো এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই
আপনাকে আমি হাউজ কাউসার দান করেছি, অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না সানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার সম্বন্ধে বিদেশ পোষণকারীরাই নির্বংশ। এ হচ্ছে অত্র সূরার শাব্দিক তরজমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার মধ্যে বলতে চাইছেন যে হে নবী, আপনাকে আমি হাউজ কাউসার দান করেছি। হাউজ কাউসার কি জিনিস? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুক্ষণ তন্দ্রা অবস্থায় আচ্ছন্ন ছিলেন। তন্দ্রা যাকে আমরা ঢোলান্ত অবস্থা বলি, এই ঢোলান্ত অবস্থায় তন্দ্রা অবস্থায় ছিলেন কিছুক্ষণ। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তন্দ্রাটা কেটে গেল, ঘুমান্ত অবস্থাটা যখন কেটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসলেন, মুচকি হাসা দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাসার কথা জিজ্ঞেস করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এইমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি তেলাওয়াত করলেন। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো দেখি, হাউজে কাউসার কি জিনিস, এটা কি তোমরা জানো? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তবে তোমরা শোনো, হাউজে কাউসার হলো জান্নাতের একটি নদী, জান্নাতের একটি নদী, যেখানে নদী প্রবাহিত থাকবে। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে রয়েছে সেই নদীর পানি হবে দুধের চাইতেও সাদা এবং মধু চাইতেও মিষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই জান্নাতে যে পিয়ালাগুলি রয়েছে, আকাশে যে তোমরা তারকা দেখতে পাচ্ছ, এই তারকা যত রয়েছে তার চাইতেও সেই জান্নাতের যে পিয়ালা বাটিগুলি রয়েছে তার চাইতেও বেশি, তার চাইতেও অধিক বাটি পিয়ালা রয়েছে। আর সেই পিয়ালাগুলি হচ্ছে মধু মুক্তা দিয়ে তৈরি। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতি কাল কিয়ামতের দিবসে সেই হাউজে কাউসারের নিকটে পৌঁছাবে এবং সেখান থেকে কতকগুলি মানুষকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেখান থেকে হাঁকিয়ে দেওয়া হবে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি সেই সময় বলবো, হে প্রতিপালক, এরা তো হচ্ছে আমারই উম্মত, এরা তো হচ্ছে আমারই উম্মত, এরা তো হচ্ছে আমারই অনুসারী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন,
হে নবী মোহাম্মদ, হে আমার রাসূল, তুমি জানো না, তুমি বিগত হয়ে যাওয়ার পর, তুমি পার্থিব জীবন ছেড়ে চলে আসার পর এরা কি কি তোমার নামে অপবাদ দিয়েছে, এরা কি কি বিদআত তোমার নামে আবিষ্কার করেছে, এরা তোমার নামে কটূক্তি করেছে, এরা তোমার ভাষাকে নিয়ে উপযুক্ত করেছে, এরা তোমার উপর অপবাদ দিয়েছে, এরা তোমাকে গালিগুলোজ করেছে, এরা বিভিন্ন ভাবে তোমার উপর দোষারোপ চাপিয়েছে, সুতরাং এরা তোমার উম্মত নয়। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়রা বাদি, তোমরা এখান থেকে দূরে সরে যাও, এখান থেকে তোমরা দূরে সরে যাও, কারণ আমি চলে আসার পর তোমরা আমার হাদিসের উপর মিথ্যা আরোপ চালিয়েছো, আমার কথার উপরে মিথ্যা আরোপ চালিয়েছো, আমাকে গালি দিয়েছো, আমার কথাকে প্রত্যাখ্যান করেছো, তোমরা তোমাদের সেই নেতা নেত্রীর কথা অনুযায়ী জীবন যাপন করেছো, তোমরা এখান থেকে দূরে সরে যাও, তোমাদের দরকার নেই। প্রিয় সম্মানীয় উপস্থিতি, এ হচ্ছে হাউজে কাউসারের সংক্ষিপ্ত আলোচনা। এবারে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফসল্লি, আগে নামাজ তারপর কুরবানি, আগে সালাত তারপর কুরবানি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। যেই আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই সর্বশ্রেষ্ঠ মানুষটিকে বলছেন আগে নামাজ তারপর কুরবানি। তাহলে আমার মতো, আপনার মতো চুটি চাটা, আপনার মতো আমার মতো দু পয়সার মানুষগুলি নামাজ না পড়ে কুরবানি দেবে, কুরবানি কি করে হয়? আপনি নিজের বিবেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তো নামাজ সালাত আগে, আপনার সালাত নেই, কুরবানি নেই, কুরবানি দিয়ে কি করবেন? মাংস খাওয়া এখন বাস, আর কিছু না। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরবানির বিধান দিয়েছেন আপনাকে আমাকে করতে হবে, এটা বাস্তব, কিন্তু তার পূর্বক্ষণে যে আপনার সালাত রয়েছে, আরো বিভিন্ন যে আপনার ওই বিধানগুলি রয়েছে, সেই বিধানগুলি আপনাকে মান্যতা দিতে হবে। অন্যথা যদি আপনি মান্যতা না দিয়ে কেবলমাত্র সেই কুরবানিকে মান্যতা দিয়ে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নয়, কেবলমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে রয়েছে। কারণ আপনার সকলগুলি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার, সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা উদ্দেশ্য সর্বক্ষেত্রেই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 163 এবং 162 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, কথা তুমি বলো, ইন্না সলাতি, নামাজ, আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার হায়াত, আমার মরণ, আমার জীবন, সর্বক্ষেত্রে গুলি তোমার জন্য। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই কথা আপনাকে বলতে হবে, এই কথা আপনাকে মানতে হবে। অন্যথা যদি আপনার
আসে, আপনি নামাজ নেই, রোজা নেই, বিভিন্ন কোনো কিছু নেই, আপনি বলছেন আমার কুরবানি তোমার জন্য দিলাম, এটা কখনো হয়? প্রিয় সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল নামাজ, কুরবানি, জীবন মরণ সর্বগুলি সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হতে হবে। এই পরে আরো আসি, এই মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে তিনি বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমাদের কুরবানির জানোয়ারের গোশত এবং খুন পৌঁছাই না, কেবলমাত্র পৌঁছায় তোমাদের মন এবং খোদা ভীরু, তথা কেবলমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। তাহলে আপনি ভাবুন, একজন তাকওয়াশীল মানুষ, একজন আল্লাহ ভীরু মানুষ, একজন আল্লাহকে ভয় করে এমন মানুষ, তার কাছে নামাজ থাকবে না, তার কাছে রোজা থাকবে না, তার কাছে বিভিন্ন শরিয়াত বিধি বিধান থাকবে না, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। সুতরাং এটা চিন্তা ভাবনা করুন যে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনের যাবতীয় যতগুলি কাজ রয়েছে করি না, কেবলমাত্র বছরে একবার কুরবানি দিলে যথেষ্ট। তাহলে আপনি নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজেকে নিজের বুদ্ধিকে প্রশ্ন করুন, আপনার বিচক্ষণতাকে প্রশ্ন করুন যে আপনার ভিতর আল্লাহ ভীরুতা আছে কিনা, আপনি আল্লাহকে ভয় করেন কিনা, আপনি সেই কুরবানি দিচ্ছেন, এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিচ্ছেন কিনা, এটা আপনি নিজেকেই নিজেই প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। এবারে আসি মুদ্রা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কুরবানি করতে বললেন, নির্দেশ দিয়েছেন, এবং কুরবানির সঙ্গে সঙ্গে তার পূর্বে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তো আপনাকে সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, এবং কুরবানি আপনাকে দিতে হবে, তাহলে কার্যকারিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত আপনার নিয়াত শুদ্ধ হওয়া প্রয়োজন রয়েছে, আপনার অন্তর পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে। কথাই কথা বেরিয়ে আসে, যেই বিষয়টা নিয়ে, যে বিষয় নিয়ে সবচাইতে আলোচনার বিষয় এখন গোটা ভারতবর্ষের বাড়িতে আলোচিত বিষয় হচ্ছে এই গরু কুরবানি। মোটামুটি এই ২-৪ দিন থেকে যা মোবাইলে লক্ষ্য করছি, এই লক্ষ্য থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কমিউনিস্টের, আমাদের মুসলিম যে আইনজীবীগুলি রয়েছে, যারা ওকালতি করেন, এদের বেশিরভাগ আইনজীবীর কথা হলো যে আপনারা এই গরুকে পরিহার করুন, একে বর্জন করুন, একে কোরবানি দিতে হবে না, একে ছেড়ে দিন। সুতরাং আপনার যদি সামর্থ্য না থাকে কোরবানি দিতেই হবে, এ কথা বাধ্যতামূলক নয়, সুতরাং একে বাদ দিতে হবে, একে বাদ দিয়ে দিন। অর্থগত কথা, সরকার বাহাদুর মহাশয় নিজে রায় দিয়েছিলেন যে 14 বছর বয়সের ঊর্ধ্বে গরুকে কোরবানি দিতে পারা যায়,
কারণ 14 বছরের আগে সে হচ্ছে গো মাতা, এবং 14 বছর যখন পেরিয়ে যায় সেটা আর মা থাকে না, সেটা 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 আপনার সেই বাড়িতে যারা কাজ করে এরা এদের কাগজ কি বলে ঝি বলে, এরা ঝির উপর পরিণত হয়ে যায়। সুতরাং একে কাটো, একে মারো, একে পুঁতে দাও, একে যা ইচ্ছা তাই করে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধু, এই যে রায় যখন ঘোষণা হলো, এই ঘোষণা হওয়ার পরেও যারা গরু কিনে এনেছিল কি হবে, এটা হচ্ছে মুসলমানদের আবেগ, এটা হচ্ছে মুসলমানদের আবেগ। হ্যাঁ কি হবে দেখা যাবে, এটা মুসলমানদের আবেগ। কিন্তু যখন প্রশাসন পাঠায় যখন ডাটা রয়ে দেবে, তখন ও পালাবো, 14 গোষ্ঠী পালাবে, কেউ আগাদিকে থাকবে না, কেউ আগাদিকে থাকবে না, সকলে পালাবে। এই গত পরশুতে হাইকোর্টে মামলা হয়েছিল এই বিষয় নিয়ে। হাইকোর্টে মামলা হয়েছিল যে কিছু শিথিলতা দেওয়া হোক, কিছু শিথিলতা দেওয়া হোক। শিথিলতা কি আমরা অনেকদিন ধরে পালন করে এসেছি, যাতে এবছরটা চালিয়ে দেওয়া যায়। হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট শিথিলতা দিয়েছে? হাইকোর্ট ছেড়ে দিয়েছে রাজ্য সরকারের উপরে। রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে। হাইকোর্ট যদি একথা বলতে পারে, তাহলে আপনি কত মাথা মোটা মানুষ, আপনি কত বিচক্ষণ মানুষ, আপনি কতটা ক্ষমতা রয়েছে যে আপনি দেখে নেবেন। কি দেখবেন? দেখে আসছেন ওই যে কিছুদিন আগে 8 লাখকে ফ্রিজের মাংস রাখার জন্য বাড়ি থেকে কিনে মারা হয়েছে। কিছু করতে পেরেছেন? কিছু করতে পেরেছেন? কিছু তো করতে পারেননি। এই যে কদিন চলবে সাইয়ারের চলবে, একজন কলকাতার আইনজীবী মোফাত্তির ইসলাম যে আপনার জন্য আন্দোলন করলো, তাকে জেলখানায় বন্দি করে দেওয়া, কিছু করতে পেরেছেন? এই যে সাইয়ারের ক্ষেত্রে মোটামুটি 91 লক্ষের ভোটার নাম কেটে দেওয়া হলো, কিছু করতে পেরেছেন? নেতারা আছে কোথায়? নেতারা আছে কোথায়? যারা নেতাগিরি করে এই নেতাগুলি কোথায়? এরা সেই এসি ঘরে ঢুকে গেছে, এসি ঘরে ঢুকে আরাম করছে, বিশ্রাম দিচ্ছে, আপনার সাথে কথা বলবে না। সুতরাং এই আইনজীবীদের কথা হলো, কোন থানা যদি বলে কোনো অসুবিধা নেই, তাহলে তার কাছ থেকে লিখিত কাগজ নাও। থানাও যদি আপনাকে পারমিশন দেয় যে আমার এলাকায় অসুবিধা নাই, কোনো কাটো লুকিয়ে ফুকিয়ে কেন করে, ঘরের ভিতরে কাটো, বাক্সের ভিতরে কাটো, এসির ভিতরে কাটো, যেখানে কাটবে সেখানে, কিন্তু এইগুলি মানতে হবে। তাহলে তার কাছে লিখিত কাগজ নিন যে আমার এখানে কোনো অসুবিধা নাই, আমি পারমিশন দিচ্ছি, অসুবিধা হবে না, এই কাগজ আপনাকে লিখিত হবে, তো তারপরে কাটবেন, নতুবা কাটবেন না। না হলে কপালে দুঃখ আছে, কপালে দুঃখ আছে। বিপদ ডেকে আনবেন না, বাড়িতে বিপদ ডেকে আনার চেষ্টা করবেন না। গরু একেবারে বর্জন করুন। আমি এটা আপনাকে ভালোবাসি বলে বলছি। এবারে যদি গায়ের জোরে দেন সেটা আপনার বিষয়, গায়ের জোরে যদি দেওয়ার চেষ্টা করেন সেটা আপনার বিষয়। আমার দায়িত্ব আপনাকে পৌঁছে দিলাম, এটা আমার দায়িত্ব, কারণ আমি এখানকার ইমাম। ইমামের দায়িত্ব রয়েছে সমাজকে বিভিন্ন আপদ বিপদ থেকে বাঁচানোর, এটা হচ্ছে বিপদ। সুতরাং এই বিপদ থেকে আপনাকে বাঁচতে হবে। বাঁচার জন্য আপনাকে বলছি, শুধু আইনজীবী নয়, নাখোদা মসজিদের যে ইমাম, যে নাখোদাকে আমরা বিশ্বাস করি, এই নাখোদা মসজিদের ইমাম স্বয়ং তিনি বলেছেন, হে মুসলমান জাতি, হে আমার জাতি, তোমরা গরু কুরবানি বন্ধ করে দাও, এমনকি খাওয়াও বন্ধ করে দাও, খাওয়াও বন্ধ করে দাও। খেতে হবে না, গরু না খেলে মুসলমান থাকা যাবে না, গরু কুরবানি না দিলে মুসলমান থাকা যাবে না, এমন কোন কথা আছে কি? নেই তো। তাহলে খামাখা বিপদ হয়ে যাবো কেন? শুধু তা নয়, ওয়ার্ল্ড বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট তথা বেঙ্গলে পশ্চিম বাংলায় যতগুলি ইমাম রয়েছে, সমস্ত ইমামের সংগঠনের একই কথা, গরু কুরবানি বন্ধ করে দিন, গরু খাওয়া বন্ধ করুন। এরপরে যদি আপনি করেন, এর জন্য দায়ী আপনি। এরপরে যদি আপনি করেন, এরপর যদি আপনার ভাইকে মারে, তার জন্য আপনি দায়ী, এটা দায় আপনাকে নিতে হবে, অন্য করে লিখতে মানুষ নেবে না। প্রিয় সবার উপস্থিতি, তাই আসুন আমরা নিজেরাই সতর্ক হই। কি হবে গরু কুরবানি না দিলে?
আমার পয়সা নেই, কুরবানি দিলাম। যারা শেষে দেবে, আর যদি ভাবেন বাবা রে বাবা, আমি কুরবানি না দিয়ে, ওই সে লোকটি কুরবানি দেয়নি, কুরবানি না দিয়ে 10 কেজি মাংস পাচ্ছে, আমি কুরবানি দিয়ে 5 কেজি মাংস, তাহলে আপনি দিয়েন না, আপনার বাড়িতে 12 কেজি মাংস পৌঁছে যাবে। আপনার বাড়িতে 12 কেজি মাংস পৌঁছে যাবে, 10 কেজি না, 12 কেজি পাওয়া যাবে। এই যে সব বাড়ি উপস্থিতি, তাই আসলে আমরা এগুলি মারার চেষ্টা করি। যারা গরু নিয়েছেন, গরুগুলি ফেরত দেওয়ার চেষ্টা করুন, কারণ জানার পরে এগুলি করেছেন। আর যদি গায়ের জোরে কিন্তু দেবেন, অসুবিধা কিছু নেই। তাই, এবং দ্বিতীয় নম্বর কথা, সেই জাতি থেকে বেঁচে থাকুন, মাংস যাতে এক টুকরাও তাদের বাড়িতে না যায়। আপনাকে বলছি, বন্ধুত্ব, বন্ধু অপরাধ নয়, উপরে বন্ধুত্ব, পাশায় বাঁশ দেওয়ার জন্য বসে আছে। এক টুকরাও মাংস যাবে না, পোল্ট্রিও যাবে না, কিছুই যাবে না, বন্ধুত্ব বাতিল করুন। কারণ আপনারা শুনছেন, এই যে কদিন আগে অর্জুন সিং কলকাতার বাড়িতে গালি বলছে, মুসলমানকে যদি দাবাতে হয়, তাদের যদি শেষ করতে হয়, হাতে নয় ভাতে মারতে হবে, হাতে নয় ভাতে মারতে হবে। ভাতে মারতে গিয়ে কি, তাদের যারা যেগুলো হোটেল রয়েছে, বিরিয়ানির দোকান রয়েছে, এটা রয়েছে, ওখানে রয়েছে, সমস্ত ক্রয় করে বন্ধ করে দাও। ও বলতে পারবে, আপনি বন্ধ করতে পারবেন না? মাথাতে কি একটু বুদ্ধি নেই? আল্লাহকে বুদ্ধি দেয়নি, বিবেক নেই? বিবেকহীন মানুষ। বুদ্ধি আরো, নিজে সচেতন হন, সতর্কতা অবলম্বন করুন। এ বলে তাই অতিবাহিত হয়েছে, দুঃখিত, আলোচনার মাধ্যমে নিয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া করি, হে আল্লাহ, তুমি এই মুসলমান জাতিকে সুমতি দান করো। আল্লাহ, একে বুঝ দান করো। এদের যে আবেগে চলে, এই আবেগ থেকে পরিত্রাণ দেওয়ার পর বিবেক দিয়ে চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি